সহবাসের মাধ্যমে রোজা ভেঙে গেলে করণীয় কি? রোজা বলা হয় খাওয়া, পান করা এবং যৌন সম্ভোগ এই ৩ কাজ থেকে নিয়ত সহ বিরত থাকার নাম হলো সাওম। সুতরাং উক্ত সময়ে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা ফরজ। তবে ইফতারের পর থেকে শুরু করে সুবহে সাদিকের আগ পর্যন্ত পানাহার ও স্ত্রীর সঙ্গে সহবাস হালাল। কোনো ব্যক্তি যদি রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় সহবাসে লিপ্ত হয় তাহলে সে গুনাহগার হবে এবং তার উপর কাজা ও কাফারা আবশ্যক হবে। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাকে কে ধ্বংস করেছে? সাহাবী বললেন, রমজানে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এর বদলে একটি গোলাম আজাদ করো। সাহাবী বললেন, আমি এতে সক্ষম নই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে লাগাতার ২ মাস রোজা রাখো। সাহাবী বললেন, আমি এতেও সক্ষম নই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি ৬০ জন মিসকিনকে খানা খাওয়াও। সুনানে ইবনে মাজ্জাহ, হাদিস নং ১৬৭১। রোজা রেখে সহবাসপূর্ব কাজ থেকেও বিরত থাকা উচিত, কারণ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সহবাস করে ফেললে কাজা ও কাফফারা উভয় আবশ্যক হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। ইতোমধ্যে একজন যুবক এলো এবং প্রশ্ন করল, আল্লাহর রাসূল, আমি কি রোজা অবস্থায় চুম্বন করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এরপর এক বৃদ্ধ এলো এবং একই প্রশ্ন করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ। শোনো, বৃদ্ধ ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে।